আমরা যে টপিক্সটা নিয়ে এখন কথা বলবো সেই টপিক্সটা সবথেকে এই বছর বা অন্যান্য বছরগুলোতেও খুবই ইম্পর্টেন্ট টপিকস ছিল। সত্যি এটা হাইলাইটেড টপিকস, যেমন পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে প্রতিটা বোর্ডেই আমাদের এই টপিক্সটা নিয়ে একটা কোশ্চিন মাস্ট বি থাকে, ঠিক আছে? অঙ্ক থাকতে পারে বা বেসিক নিয়ে একটা কোশ্চিন থাকে। তো আমাদের এই টপিক্সটা কিন্তু সব থেকে বেশি 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 ইম্পর্ট্যান্ট একটা বেসিক আমাদের নলেজ। তো আমরা চলো শুরু করি। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে কি, পূরক কোণগুলো কি। যেমন বলা হচ্ছে যে আমাদের এখানে এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, 90 ডিগ্রির পূরক কোণ কি বলা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমাদের পরবর্তী দুইটা কোণ ছিল, যেমন একটা সমকোণী ত্রিভুজের এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে পরবর্তী দুইটা কোণ হবে একে অপরের পূরক কোণ, তাই না? তাহলে আমরা পূরক কোণ বুঝতে পারলাম যে একে অপরের পূরক কোণ। এখন আমি যদি এখানে 30 ডিগ্রি লিখি, এই কোণের মান যদি 30 ডিগ্রি লিখি তাহলে ওপরে একটি কোণের মান কত ডিগ্রি হবে বলো তো? 60 ডিগ্রি। তাহলে এই যে 60 আর 30 একে অপরের পূরক কোণ, একে অপরের কি কোণ বলছি? পূরক কোণ। ভালো করে একটু নলেজে নাও যে 60 ডিগ্রি 30 ডিগ্রি এই দুইটা হলো পূরক কোণ। আবার আরেকটা জিনিস বলি, যদি আমি এই কোণের মান 15 ডিগ্রি বলি তাহলে অপর কোণ সমান কত হবে বলো তো? অপর কোণ হবে 75 ডিগ্রি। তো এই যে 75 ডিগ্রি আর 15 ডিগ্রি একে অপরের আবার পূরক কোণ, ঠিক আছে? তাহলে আমরা তিনটা পূরক কোণ শিখলাম। একটা হলো 90 ডিগ্রি, এর পূরক কোণ কোনটি? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার আমি যদি বলি 30 ডিগ্রির পূরক কোণ কোনটি, তাহলে আমরা বলবো 60 ডিগ্রি। আবার যদি বলি 15 ডিগ্রির পূরক কোণ কোনটি, অবশ্যই 75 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করছো যে পূরক কোণগুলো সবসময় যোগ করলে আমাদের কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো। এখন আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি লিখব? সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি জানো? সাইন থিটা, আচ্ছা সাইন থিটা না লিখে আমরা এরকম ভাবে লিখি, আমরা লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। মানে আমরা কি করলাম? এই অবনতি কোণটাকে নিয়ে কাজ করলাম। তাহলে এইটা কি চেঞ্জ হয়ে কি হয় জানো তোমরা? এটা চেঞ্জ হয়ে হয় কস থিটা। মনে থাকবে? এটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো? কস থিটা। এই লাইনটা দেখবা প্রতিটা বোর্ডে একটা না একটা সময় আসছেই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? হট। কোশ্চিনটা কিন্তু খুবই হাইলাইটেড একটা কোশ্চিন। তারপর দেখো আমরা যখন বলবো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন আমরা কি লিখতে পারি বলো তো? সাইন থিটা। তাহলে একে অপরের বিপরীত বোঝা যাচ্ছে যে সাইন থাকলে কজ হবে, আবার কজ থাকলে কি হবে? এখানে সাইন হবে। আবার আমরা যদি ট্যান থিটার ক্ষেত্রে লিখি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে বলো তো? আমাদের কট হবে, কট থিটা। ওকে। আবার আমরা যদি বলি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে বলো তো? আমাদের ট্যান থিটা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে কোণগুলো মানে সাইনের বিপরীত হবে কস, তারপরে কজের বিপরীত সাইন, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান, ঠিক আছে? তাহলে সূত্রগুলো কিন্তু খুবই ইজি, একটু টেকনিক অনুযায়ী মনে রাখতে হবে। এরপর আমি আসি সেক, তাই না? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে। তো আমরা কি লিখবো? কসেক থিটা, কসেক থিটা। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখবো? কসেক থিটা। আবার কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? সেক থিটা। তাহলে এই প্রশ্নগুলো তোমরা এইগুলো কি খুব সুন্দর করে একটু মেমোরাইজ করো, যাতে তোমাদের পরীক্ষার হলে কখনোই টেনশনে না পড়তে হয়। আমি এই টাইপের যখন আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করব তখন কিন্তু এই সূত্রগুলো খুবই 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 প্রয়োজন হবে। তো আমি এই ভিডিওতে একটা অঙ্ক তোমাদের কাজ দেখায় দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে এই প্রশ্নগুলো কিভাবে আসে, ঠিক আছে? তো তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবা যে আসলে এই প্রশ্নটা কীরকমভাবে আসে। তো একটা কোশ্চিন দেখা যাচ্ছে যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমাদের কি 5/3 হলে আমরা কি করব? যে বলছে যে কসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? তো আমরা এইটুকু আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখন দেখো আমাদের দেয়া আছে কি? কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা,
sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3। তাহলে আমরা sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে একটা সূত্র পড়ছি না, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cosec থিটা, তাই না? আমরা কিন্তু মান পেয়ে গেলাম SCC cosec থিটা সমান 5/3। তাহলে আমরা কি পাচ্ছি, cosec থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এই 5/2 আমাদের কি করতে হবে, আমাদের সমকোণী ত্রিভুজে বসাইতে হবে, ঠিক আছে? বসানোর পর আমরা কি করব, কটের মানটা বের করে আনতে পারি। তাহলে একটু দেখি, দেখো আমরা ABC একটা ত্রিভুজ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে cosec সমান আমরা কি জানি বলো তো, সাইন যদি থাকে সাগরে লবণ অনেক, তাহলে আমরা cosec সমান আমরা কি পাবো, সাগরে অনেক লবণ মানে অতিভুজ, আমাদের অতিভুজ বাই কি হবে, সাগরে অনেক লবণ লম্ব। তাহলে আমাদের অতিভুজের মান কত 5 আর আমাদের লম্বর মান কত দেওয়া আছে 3। এখন আমরা কিসের মান বের করব, ভূমির মান বের করব। ভূমির মান বের করলে আমরা কিন্তু কটের মানও পেয়ে যাব। ওকে, তাহলে একটু ক্রিটিক্যাল, বাট আমাদের অ্যাডভান্স একটু লেভেল করতে গেলে এইগুলো করতেই হবে। তাহলে আমরা কি করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কি করতে পারি, পিথাগোরাসের কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে আমরা একটু লিখে ফেলি, তাই না? তাহলে অতিভুজের মান কত 5 স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে কত 3 স্কয়ার প্লাস ভূমি মানে কত আমরা BC, তাই না? BC এর হোল স্কয়ার লিখবো। তাহলে 5 5 কত 25 মাইনাস 9, একবার এই পাশে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু BC এর হোল স্কয়ার। এখন 25 থেকে 9 বাদ গেলে আমাদের থাকে 16 ইকুয়াল টু BC, তাই না? স্কয়ার। এখন স্কয়ার উঠানোর একমাত্র ওয়ে কি, রুট করা, তাই না? তাহলে আমরা রুট 16 লিখলাম ইকুয়াল টু BC। অর্থাৎ BC এর মান কত বলো তো, BC এর মান হলো 4, 4 4 16, তাই না? তাহলে আমরা এই 4টাই কিন্তু আমাদের এই BC এর মান, ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম আমাদের BC এর মান। এখন আমাদের শুধুমাত্র cosec থিটা আর কট বের করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা cosec মানে কি 5/3 মাইনাস কট মানে কি, আমরা ট্যান মানে কি শিখছিলাম বলো তো, টেরা লম্বা ভূত। তাহলে আমরা কি লিখতে পারি, টেরা ভূত লম্বা, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কি আছে, ভূমি এখানে কি আছে 4 বাই লম্ব কি আছে 3। তাহলে আমাদের 3 লসাগু, তাহলে 5 মাইনাস 4 কত হবে 1/3, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অঙ্কটা কিভাবে আসে। এরকম অঙ্ক কিন্তু ক নম্বরেও আসে বা আমাদের কি MCQ আসে। তো আশা করি এই অঙ্কটা খুব সুন্দর করে তোমরা বুঝতে পারছো।